আল্লাহ নবীর ইন্তেকালের পরে আমার নবীর ওফাতের পরে ইসলাম জাহানের খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে মদিনা জমিনের গভর্নর আল্লাহ যাকে বানালেন ওনার নাম হলো হযরত ওমর। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আনা খাতাবান নবিয়্যিন লা বা'দান নবিয়্যা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেব, আবার ওফাতের পরে আল্লাহ পাক পৃথিবীর জমিনে আর কোন নবী পাঠাবেন না। আল্লাহ যদি দুনিয়ার জমিনে কাউকে নবী করতেন, আমার কলিজা ছেড়া সাহাবী ওমরকে আমার আল্লাহ নবী বানিয়ে দিতেন। আল্লাহ পাক ওমরের ভিতরে নবী হওয়ার পরিপূর্ণ যোগ্যতা দান করেছিলেন। ও জওয়ানেরা, যুবকেরা, ওই নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনা শরীফের রাষ্ট্রপতি হলেন, বাবাজি, আল্লাহ নবী সাহাবী ওমর আমার নবীর হাতে গড়া মসজিদে নববীতে উনি এক ওয়াক্ত নামাজ আদায় করার জন্য হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করাচ্ছে। ওই নামাজ চলাকালীন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখে টোটাল মদিনা শরীফে, টোটাল মদিনার জমিনে যেন একটা ভূমিকম্প তৈরি হয়েছে। মদিনার জমিনে জমিন এত পরিমাণে প্রকম্পিত হয়, যার কারণে মদিনা মসজিদুন নববী শরীফটাও যেন থরথর করে কাঁপতেছে। আল্লাহ নবী সাহাবী ওমর ওই হালাতে সাজদাতে পড়ে আল্লাহ পাকের দরবারে এত কান্না কাঁদে, এতটা নোনাসারি করে। ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ওমর ওই মসজিদে নববীতে নামাজটা আদায় করবা পরে আল্লাহ পাকের দরবারে দুখানা খালিকা তুলে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে মুনাজাত করতে লাগে। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতের একটা লাঠি দ্বারা সজোরে জমিনের উপরে আঘাত করার সাথে সাথে আল্লাহ পাক, আল্লাহ তাআলা হযরত ওমরের লাঠির আঘাতে জমিনের উপরে কম্পন ভাবটাকে আমার আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। জোরে বলে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময়ে নামাজ পরিসমাপ্তি করে যখন জমিনের কম্পন তথাপিও কমে না, ওই জমিনের কম্পনরত অবস্থায় হাতের লাঠি দিয়ে সজোরে জমিনে আঘাত করলেন। ওমর ওই দিনে নিজের চোখ দিয়ে দাদ্দার করে পানি গড়িয়ে যায়, এত কান্না কাঁদে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই দিনে মসজিদে নববীতে বসে নবী সাহাবীদের দিকে তাকিয়ে জমিনের উপরে যখন লাঠিটা দিয়ে আঘাত করলেন, ওমরের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে যেতে থাকে। আর ওমর কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, জমিনের কম্পনটা বন্ধ করে দেন। ওমর কাঁদছেন কেন? জমিন যখন কাঁপে, ও আল্লাহ বাগে বন্দরা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আহারে মদিনা মসজিদুন নববী শরীফে হুজুর আমার নামাজ আদায় করবা বলে তিনি জমিনের উপরে যখন লাঠিটা দ্বারা আঘাত করে, ওই সবাই জমিনকে লোক করে বলতে লাগে, ও আল্লাহ বাগে জমিন, ওরে মদিনার জমিন কার কে বলো
তোমার কম্পনটাকে বন্ধ করে দাও গো, তোমার কম্পনটাকে স্টপ করে দাও। আমি আল্লাহ নবী সাহাবী ওমর জানিয়ে দিলাম, যে জমিনের তলদেশে আমার নবী শুয়ে, যে জমিনের তলদেশে আমার নবী শুয়ে আছে, এই জমিন যদি এইভাবে থরথর থরথর করে কাঁপতে থাকে, আমাদের নবী বিশ্ব নবী ওই জমিনের তলদেশে আমার নবী কষ্ট পাবে, আমি ওমর এটা কখনো মেনে নিতে পারি না। ও মদিনার জমিন, আল্লাহ পাকের হুকুমে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাকের হুকুমে কম্পনটাকে বন্ধ করে দাও। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের দরবারে হাত তুলে এত কান্না কাঁদে, এতটা নোনাসারি করে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় বলতে লাগে, ওগো আল্লাহ পাক, আমি ওমর আপনার কাছে দোয়া চাইলাম, যে জমিনের তলদেশে আমার নবী শুয়ে, যে জমিনের তলদেশে আমার নবী শুয়ে, ওই জমিনটা যদি কাঁপে, আমার নবী কষ্ট পাবে, আমার নবী ব্যথা পাবে, আমার নবীর দেহটা যদি ব্যথা পায়, আমি ওমর সহ্য করতে পারবো না গো। আল্লাহ নবী সাহাবী ওমর আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ পাক, আমি ওমর আপনার কাছে দোয়া চাইলাম, কিয়ামত পর্যন্ত যেন মদিনার জমিনে কোনদিনের জন্য আর কম্পন দেবে না। এক কথায় কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত মদিনার জমিনে আর কোনদিনের জন্য ভূমিকম্প দেবে না। আল্লাহ নবী সাহাবী ওমরের দোয়া আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার কারণে গোটা বিশ্বের যে জমিনের উপরে কম্পন হোক না কেন, ও জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানগণেরা, এই ভারতবর্ষের জমিনে কখনো কখনো ভূমিকম্প হয়, আমেরিকার জমিনেও ভূমিকম্প হয় গো, রাশিয়ার জমিনে ভূমিকম্প হয় বাবাজি, একা করে চীনের উপরে ভূমিকম্পন দেখা দেয়। কথায় গোটা বিশ্বের জমিনেও যদি ভূমিকম্প হয়, আল্লাহ পাক ওমরের দোয়া কবুল করার কারণে আমাদের নবীর ইজ্জতের সম্মানের তাজিমের খাতিরে আজ পর্যন্ত মদিনার জমিনে আমার আল্লাহ কোনো দিনের জন্য ভূমিকম্প দেন না। জোরে বলি, চিল্লে হবে না, নারে তাকবীর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে দোয়া করলেন। ওই দোয়া কবুল হওয়ার কারণে আজও পর্যন্ত মদিনার জমিনে কোন জায়গাতে আল্লাহ কম্পন দ্বারা জমিনটাকে প্রকম্পিত করে। এই কারণে রাসূলুল্লাহ বলেছিলেন, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, লা বা'দা নাবিয়্যা, আমার পরে আল্লাহর কাউকে নবী করবে না। যদি কাউকে আল্লাহ নবী করতে, ওমর কি আল্লাহ নবী বানিয়ে দিতেন? একবার জোরে বলে, একজন নবী হওয়ার যা যোগ্যতা থাকে তাই তাই আল্লাহ ওমরের ভিতরে দিয়েছিলেন। একবার জোরে বলে, তাই নবীও যদি না হতে পারে, কিন্তু নবীদের দোয়া আল্লাহ জমিনে যেমন কবুল করেছে, ওমরের দোয়াও আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যেত। একবার জোরে হবে না, চিল্লে হয় না, তাকবীর দাও তো, নারে তাকবীর, নারে তাকবীর। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি অনেক মানুষ বাবা একটু জবান ছেড়ে পড়ি বাবা, আলালি। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা
হামজাতারি খালিদ বিজয় সমর। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলেন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারেরা পৃথিবীতে আর তুমি কভু দেবে না আলোকিত একই ভোর। বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজাতারি খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা আলা আলি। ও আল্লাহ বাগে বান্দারা, আহারে আমি শোনাচ্ছিলাম নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু। আহারে আল্লাহ নবীর ইন্তেকালের পরে ইসলাম জাহানের খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে ইসলাম জাহানের খলিফা হলেন ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আর দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছিল। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী ওমর দুনিয়ার জমিনে এমন একজন বিচক্ষণ রাষ্ট্রনেতা, দুনিয়ার বুকে তার মতো এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করা দ্বিতীয় কোন মানুষকে দেখতে পাওয়া যায় না। আরে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আমি একদিন হুজুরের জীবদ্দশাতে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তিনি ফজরে নামাজ আদায় করার জন্য নিজের হুজরা শরীফ থেকে বার হয়ে গুটি 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 পায়ে জোরামা মসজিদে নববী শরীফের দিকে এগিয়ে আসে। আহারে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দিকে আসবার সময় হুজুরের জবান দিয়ে যেন একটা শব্দ উচ্চারিত হয়, টোটাল মদিনার জমিনের মানুষদের উদ্দেশ্যে ওমর যেন বলে, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের জবান দিয়ে ফজরের সময় আওয়াজ ভেসে আসে সালাত। আল্লাহ নবী সাহাবী ওমর যেন বলে, ও মদিনাবাসীরা উঠে পড়ো, উঠে পড়ো, ফজরের সময় আর ঘুমিয়ে না, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ নবী সাহাবী ওমর হুজুরের নামাজ পড়ার জন্য কদমটা বাড়িয়ে বাড়িয়ে মসজিদে নববীর দিকে যখন হেঁটে আসে, হযরতে ওমর লক্ষ্য করে দেখে হযরতে ওমর যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, টোটাল মসজিদে নববী শরীফে
আল্লাহ নবীর কোন সাহাবী তখনও যেন আসে না। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ নবীর সাহাবীরা এবার গুটি গুটি পায়ে সবাই যেন মসজিদে নববীর দিকে হেঁটে আসে। আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আল্লাহ নবীর সাহাবীদেরকে নিয়ে যখন তিনি আদায় করবার জন্য দাঁড়িয়ে গেলেন, ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে প্রথম রাকাত নামাজ যখন পরিসমাপ্তি করলেন, দ্বিতীয় রাকাত নামাজ যখন চলছে, ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় তিনি যখন সূরা ফাতিহাটা পড়ছিলেন, আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা যখন পড়ছে, অন্ধকার খুটখুটে ঘরের ভিতর থেকে কে যেন হযরতে ওমরের তলপেট বরাবর একটা ছুরি দ্বারা আঘাত করেছে। আল্লাহ নবীর সাহাবী ওমর জমিনের উপরে দাঁড়াতে পারে না, ওই দেহটা থেকে যখন দাদ্দার দাদ্দার করে ফিনকি দিয়ে রক্ত বার হয়, দেহ থেকে যখন খুন বার হয়, আল্লাহ নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের কোরআনের কথা স্মরণ করল। আরে আল্লাহ নবীর সাহাবী ওমর তিনি চিন্তা করলেন, আমার দেহ থেকে যে খুনটা গড়িয়ে যাচ্ছে এর পরিমাণটা এত গুণে বেশি, আমি যদি এই অবস্থায় নামাজ আদায় করা, আমার ওজুর জায়গাতে যদি রক্তের প্লাবন যদি বয়ে যায়, আল্লাহ পাকের দরবারে আমার ওজুটা বিনষ্ট হিসাবে হয়ে যাবে। এই কারণে আমি ওমর তিনি ওই সময় দ্বিতীয় রাকাত নামাজ আদায় না করে পিছন থেকে আল্লাহ নবীর অপর একজন সাহাবা, কিতাবের ভিতরে যার নাম দেখতে পাওয়া যায় হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু কে পিছন থেকে নিয়ে হুজুর আমার তিনি ইমামতিত্বের জায়গায় দাঁড় করিয়ে দিলেন। এদিকে নবী সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত নয়নে বেদনা ভরা মন নিয়ে দ্বিতীয় রাকাত ফজরের নামাজ আদায় করলেন। এদিকে রক্ত মাখা শরীর, খুন মাখা শরীরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জমিনের উপরে পড়ে রইল। ও জওয়ান যুবক সোনামণিকেরা, আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দেহটা যখন জরাজীর্ণ হয়ে গেছে, হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে তিনি নামাজ পরিসমাপ্তি করে ডাইনে সালাম ফেরালে, বামে সালাম ফেরালে, নামাজ আনতে ওমরের কাছে সবাই হাউ হাউ করে কাঁদতে লাগে। এদিকে ওমরকে দেখে আল্লাহ নবী সাহাবী ওমরের দেহ থেকে দাদ্দার করে খুন গড়িয়ে 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 মদিনা মসজিদের নববী শরীফটা যেন রক্তাক্ত হয়ে যায়। ওই সময় লক্ষ্য করে দেখে মসজিদের নববী শরীফের মিম্বারের ভিতরে একটা ঘুটঘুটে অন্ধকার জায়গা থেকে ফিরোজ বিন আবু নুন নামীয় একজন অগ্নি উপাসক ব্যক্তি, যারা অগ্নি পূজা করে, এই রকম একটা ব্যক্তি ওমরকে মেরে দিয়ে উনি নবী সাহাবীদের ভিতর থেকে কাতারের মাঝখান দিয়ে পালিয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা ওমরের রক্ত মাখা শরীরে, খুন মাখা শরীরে এত কান্না কাঁদে। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও
আমার নবী সাবিরা, আয় আমার নবী সাবিরা, আমি ওমর জানিয়ে দিলাম আর বোধহয় পৃথিবীর জমিনে আমি ওমর আর বাঁচবো না। এটাই হবে আমার জীবনের শেষ সময়। তোমরা আমাকে এখান থেকে তুলে নিয়ে আমার হুজরাতে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবী ওমরের যে জায়গা দিয়ে রক্ত বার হয় ওই জায়গাটাকে তারা কাট দিয়ে আর সুন্দর করে একটা কাপড় দিয়ে বেঁধে দিয়ে আল্লাহ নবী সাহাবী ওমরের ঘরেতে নিয়ে গেল। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে যাওয়ার পরে হুজুরের দেহ থেকে এত পরিমাণে খুন গড়িয়ে যায়, রক্ত মাখা শরীরে, খুন মাখা শরীরে ওমর যেন দেহটা বড় জরাজীর্ণ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীরা হযরত ওমরকে বাঁচানোর জন্য তৎকালীন সময়ে মদিনার বড় বড় চিকিৎসকদেরকে ডাকলে, ওই সবাই বড় বড় হাকিমদেরকে ডাকলে আল্লাহ নবী সাহাবী ওমরকে সবাই শুশ্রূষা করে আস্তে আস্তে তারা সেবার কাজে নিয়োজিত হয়। কিন্তু লক্ষ্য করে দেখা যায় হযরত ওমরের গালেতে যেটা দেওয়া হয় ওই জায়গা থেকে বেরিয়ে যায়। আল্লাহ নবী সাহাবী ওমর তথাপিও যেন ভালো হয় না। এক পর্যায়ে আল্লাহ নবী সাহাবী ওমর নিজের কলিজা টুকরা সোনামণি হযরত আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আমার কলিজা ছেড়া বেটা, চলে যাও চলে যাও। আল্লাহর নবী বিশ্ব নবীর বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে যাও। আম্মা জানকে গিয়ে বলো আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিন থেকে হয়তো মারা যাবে। হযরত ওমর পৃথিবীর জমিন থেকে যদি মারা যায়, ওমর জীবনের শেষ ইচ্ছাটা জবান দিয়ে ব্যক্ত করে বলেছে, উনি ওনার জীবনের আখিরি দাবি হলো আল্লাহ নবীর পাশে তিনি জনম জনমের মতো ঘুমাতে চাই। জোরে বলি, আরো জোরে বলি। ভালো ব্যক্তির যে শত্রু থাকে না এমনটা দেখবে, পৃথিবীতে যারা দুর্নীতি করে, অন্যের হক নষ্ট করে, মুসলমানের বিরোধিতায় যা সর্বত্র নিজের সর্বক সহায়তার পরিচয় থাকে, বিপদ মুসিবত কিন্তু ওদেরকে অ্যাটাক করে না। জানবেন পৃথিবীর বুকে যারা মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে যারা কথা বলে তাদের উপরে চতুর্মুখী হামলার শিকার হতে হয় কি হয়? যার বাস্তব দৃষ্টান্ত তো দেখা গেল হযরত ওমর ইবনুল খাত্তাব, যা রাষ্ট্রপতি থাকাকালীন বিরোধিতার তো কোনো প্রশ্নই ওঠে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাই নবী সাহাবীদের বলতেন, বাবা সাহাবীরা, আমি ওমর জানিয়ে দিলাম আমার খেলাফত থাকা অবস্থাতে যদি এই মক্কা মদিনার বুকে কোন যদি একটা দুগ্ধপোষ্য বাচ্চা যদি না খেতে পেয়ে ক্ষুধার্ত হালাতে যদি তার জীবন চলে যায়, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে ওমরকে জবাব দিতে হবে। আহা, রাষ্ট্র নেতা কেমন ছিলেন হযরত ওমর, তথাপিও ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যিনি সর্বাত্মক প্রচেষ্টা করেছেন সেই ওমর রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ ইচ্ছাটা যেটা ব্যক্ত করেছে, উনি আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নিজের ছেলেকে পাঠিয়ে দিয়ে বললেন, চলে যাও আম্মাজানকে গিয়ে বলো আল্লাহ রাসূলের পাশে নিজের জীবনের শেষ ঘুমটা ঘুমাতে চাই। এই অনুমতি, এই পারমিশন শুধুমাত্র আল্লাহ রাসূলের বিবি আয়েশাই দিতে পারে।
তার কারণ বিশ্ব নবীর জীবন দশায় আল্লাহ রাসূল তখন হায়াত জিন্দেগি, আল্লাহ নবী বিছানা সজ্জায় সাই। আল্লাহ রাসূল ওই সময়ে আম্মা জান আয়েশাকে ডেকে রাসূল হযরত আয়েশার চেহারার দিকে তাকিয়ে বললেন, আয়েশা, আমি নবী বোধহয় পৃথিবীর জমিন থেকে পর্দা নেব। আমার ওফাতের আগে আয়েশা, যদি তোমার কাছে তোমার নবী কিছু চায় তুমি কি দেবে? আম্মা জান আয়েশা তো সেদিন টুকরে কেঁদে ফেলেছে। ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী বিশ্ব নবী কথাটা বলবা পরে আম্মা জান হযরত আয়েশা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে আমি আমার জীবনটাকে সঁপে দিলাম, আপনার জন্য আমার জীবনটা কুরবান করে দিলাম। হুজুর আপনি যদি মারা যান, হুজুর আপনি যদি ওফাত বরণ করে, আপনার বিদায়কারী সময়ে আপনি 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 আমার কাছে কিছু চাইবে, আমি আয়েশা ওটাকে কিভাবে ফিরিয়ে দিতে পারি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জীবনে আখিরি দাবিটা আমি আয়েশা মেনে নেব। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আপনাকে জানিয়ে দিলাম, হুজুর আপনি যদি আপনার জবান দিয়ে একটা বার বলে আয়েশার কলিজাটা আমি আল্লাহ নবীর জন্য নিজের পক্ষটাকে বিদীর্ণ করে দিয়ে নবীর হাতে তুলে দিতে দ্বিধা করি না। জোরে বলে চিল্লে হবে না, নারে তাকবীর। আপনি তো একবার চান, দেখবে পৃথিবীর বুকে ইসলাম বিদ্বেষীরা, নবী বিদ্বেষীরা মুসলমানদেরকে যারা ষড়যন্ত্রমূলক বিভিন্ন সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং বিশ্বনবী সম্পর্কে যারা কুরুচিকর মন্তব্য করে, ওদের একটা তথ্য পেশ করে যে বিশ্বনবীর সঙ্গে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে দাম্পত্যময় জীবন শুরু হয়েছিল, এক কথায় বিশ্বনবী হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বাল্য বয়সে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এটা যদি ওদের একান্ত চোখে লাগে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এই ইতিহাসটাই তো শুধু কালিমা যুক্ত করতে দেখেছে। আর নবীর 63 বছর জিন্দেগি ভালো জিনিসগুলো তোমার চোখে পড়ে।